নমস্কার, তোমাদের সবাইকে সানা স্মাইল এডুকেশন সেন্টারে স্বাগত জানিয়ে আজকের পর্বটি শুরু করছি। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দেবে তোমাদের জন্য রায় ও মার্টিন প্রশ্নবিচিত্র থেকে আজকে সমাধান করে দেখাবো। ইতিহাস বিষয়ে মডেল সেট নম্বর 4 আমরা সমাধান করে দেখাবো। ইতিমধ্যে আগের ভিডিওতে আমরা মডেল 1, মডেল 2, মডেল 3 আমরা সমাধান করে দিয়েছি বড় প্রশ্নের উত্তর সহকারে। তোমরা যারা এখনও দেখোনি আমাদের প্লেলিস্টে গেলে পেয়ে যাবে। চলো তো দেরি না করে মূল বিষয়ে যাওয়া যাক। দেখো, বিভাগ কয়ের প্রথম প্রশ্ন কি আছে? বাংলার নবজাগরণ ছিল কলকাতা কেন্দ্রিক। পরের প্রশ্নটা দেখো কি আছে? দ্য স্টোরি অফ মাই এক্সপেরিমেন্ট উইথ ট্রুথ গ্রন্থটি লেখেন মহাত্মা গান্ধী। পরেরটা দেখো কি আছে? 3 দাগের 22 গজের খেলা হলো ক্রিকেট। পরের প্রশ্ন দেখো 4 কি আছে? পটলডাঙ্গা একাডেমি বর্তমানে যে নামে পরিচিত, এটা উত্তর হবে হেয়ার স্কুল। পরের প্রশ্ন দেখো 5 কি আছে? কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম ভারতীয় উপাচার্য ছিলেন স্যার গুরুদাস বন্দ্যোপাধ্যায়। পরের প্রশ্ন দেখো কি আছে? 6 দাগের ব্রহ্মানন্দ নামে পরিচিত ছিলেন, এর উত্তর হবে অপশান ঘ কেশবচন্দ্র সেন। পরের প্রশ্ন দেখো কি আছে? সুই মুন্ডা নেতৃত্ব দিয়েছিলেন, এর উত্তর হবে অপশান খ কোল বিদ্রোহে। পরেরটা দেখো কি আছে? 8 দাগের পাবনা বিদ্রোহের নেতা ছিলেন না, এটা কিন্তু উত্তর হবে না, এটা সঠিক উত্তর হবে গোবর্ধন দিকপতি। পরের প্রশ্ন দেখো 9 দাগের সন্ন্যাসী ফকির বিদ্রোহের বর্ণনা আছে দেবী চৌধুরী রানী গ্রন্থে। পরের প্রশ্ন দেখো, প্রথম ভারতীয় অরণ্য আইন পাশ হয় 1865 খ্রিস্টাব্দে। এরপরে আমরা দেখব বিভাগ ক্ষয়ের। দেখো প্রথম প্রশ্ন কি আছে? সাইলেন্ট স্প্রিং নামক পরিবেশ সংক্রান্ত গ্রন্থটির রচয়িতা র্যাচেল কারসন। পরের প্রশ্ন দেখো, কত খ্রিস্টাব্দে নীল কমিশন গঠিত হয়, এটা উত্তরটি হবে দেখে নাও। নীল বিদ্রোহ দমন করার জন্য ইংরেজ সরকার 1861 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর নীল কমিশন গঠিত হয়। সালটা তাহলে কবে? 1860 খ্রিস্টাব্দে 31 ডিসেম্বর, এটা মাথায় রাখবে। পরেটা দেখো, ঠিক বা ভুল নির্ণয় করো। গ্রাম বার্তা প্রকাশিকা পত্রিকার সম্পাদক ছিলেন উমেশচন্দ্র দত্ত, এটি ভুল। সঠিক উত্তর হবে হরিনাথ মজুমদার। সঠিক উত্তর হবে কি? হরিনাথ মজুমদার। পরের প্রশ্ন দেখো কি আছে? দীনবন্ধু মিত্রের নীল দর্পণ নাটকটি 1860 খ্রিস্টাব্দে ঢাকা থেকে প্রকাশিত হয়, এটি সম্পূর্ণভাবে সঠিক। পরে দেখো বিবৃতিগুলো দেখো কি আছে? 1911 খ্রিস্টাব্দে মোহনবাগান ক্লাবের আইএফএ শিল্ড জয় একটি গুরুত্বপূর্ণ ঘটনা, এটা উত্তর হবে ব্যাখ্যা 2। আচ্ছা, তারপর 3 দাগের প্রশ্ন উত্তরটা দেখো ব্যাখ্যা 3। ইংরেজ কোম্পানির সন্ন্যাসীদের থেকে মাথাপিছু তীর্থকর আদায়ের দাবি জানিয়েছিল। চলো এরপরে আমরা দেখব বিভাগ গয়ে। বিভাগ গয়ে দেখো, তোমাদের পরীক্ষায় তোমাদের মোট 4টি লিখতে হবে। দেখো যে কোনো 4টি, এক একটি প্রশ্নের মান হচ্ছে 2 নম্বর করে, অর্থাৎ 4 দুগুণে 8। প্রথম প্রশ্ন কি আছে দেখো? খুদকাঠি প্রথা কী? প্রশ্নটি গুরুত্বপূর্ণ, অবশ্যই তোমরা ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই পর্যন্ত লিখবে খুদকাঠি। আশা করি তোমরা দেখে নিয়েছ। চলো পরবর্তী প্রশ্ন দেখো। পরবর্তী প্রশ্ন দেখো 3-2 স্কুল বুক সোসাইটি কেন প্রতিষ্ঠিত হয়? দেখো প্রশ্নের উত্তরটি দেখে নাও। প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এখান থেকে তোমরা এই অবধি উত্তরটা লিখবে। দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। এখান থেকে এই অবধি লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে? 3 দাগে আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝায়? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। আত্মজীবনী এবং স্মৃতিকথা বলতে কী বোঝে সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও, এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। আত্মকথা হচ্ছে এখান থেকে এই অবধি, স্মৃতিকথা হচ্ছে এখান থেকে এই অবধি। তার আগে বলি, তোমরা যারা আমাদের চ্যানেলে নতুন ছিল সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, তোমাদের কাছে আমাদের বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে দেবে। তাহলে যখনই নতুন কোনো ভিডিও পাঠাবো সবার আগে তোমাদের কাছে নোটিফিকেশান পৌঁছে যাবে। আর আমাদের ভিডিও কেমন লাগছে অবশ্যই জানিও। যদি ভালো লাগে ছোট্ট একটা লাইক দিও, তোমাদের প্রিয় বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করো। আর খুব শীঘ্রই তোমাদের জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞান আমরা সমাধান নিয়ে আসতে চলেছি, দেখতে থাকো আমাদের চ্যানেলটি। সঙ্গে তার আগে আরও একটি গুরুত্বপূর্ণ কথা বলি, তোমরা কিন্তু সঙ্গে পাঠ্য বইটা অবশ্যই খুঁটিয়ে পড়বে। সমস্ত বিষয়ে পাঠ্য বইয়ের দিকে একটু গুরুত্বটা ভালো করে দেবে। চলো দেখো 3-4 কী আছে? পরাজয় আন্দোলন কি নিছক ধর্মীয় আন্দোলন ছিল? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও। প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। প্রশ্নটা দেখে নাও। তোমরা এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে। সুন্দর করে দেওয়া আছে, তোমরা একটু দেখে নাও। অবশ্যই পয়েন্ট দিয়ে লিখবে। চলো
পরের প্রশ্ন উত্তর দেখাই। পরের প্রশ্ন দেখো কি আছে, 3-5 দেখে ভারতবর্ষীয় ব্রাহ্ম সমাজ বিভক্ত হলো কেন? দেখো প্রশ্ন উত্তরটি দেখে নাও, প্রশ্নটি তার উত্তরটাও দেখে নাও তোমরা। এখান থেকে এই অবধি উত্তরটা লিখবে, সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। প্রশ্নটা অবশ্যই মিলিয়ে নেবে, দেখে নাও। চলো পরের প্রশ্ন দেখাই। চলো এবারে দেখবো বিভাগ ঘয়ের প্রশ্ন দেওয়া আছে 3টে, তোমাদের লিখতে হবে যে কোনো 2টি। এক একটি প্রশ্নের মান হচ্ছে 4 নম্বর করে, অর্থাৎ 4 দুগুণে 8। আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরটা তোমরা 34 পেজের থেকে দেখে নিও। পরেরটা দেখো, শ্রী রামকৃষ্ণের সর্বধর্ম সমন্বয়ের এর আদর্শ ব্যাখ্যা করো। আমরা এর আগের সেটের আলোচনা করেছিলাম যে এই প্রশ্নটি খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও প্রশ্ন উত্তরটি, দেখে নাও প্রশ্নটি, তার উত্তরটা দেখে নাও। দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে, তোমরা অবশ্যই ভালো করে পড়বে। দেখে নাও। চলো বাকি আরও একটু আছে অংশ, দেখে নাও। গুরুত্বটা অবশ্যই উল্লেখ করবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন উত্তর দেখাই। চলো এরপরে পরের প্রশ্ন দেখবো, নীল বিদ্রোহের সংবাদপত্রের ভূমিকা বিশ্লেষণ করে। এই প্রশ্নের উত্তরটা তোমরা একটু তোমাদের পাঠ্য বই থেকে একটু পড়ে নিও। পরেরটা দেখো, বিভাগ উময়ের কি আছে বলেছে, 3টে প্রশ্ন দেওয়া আছে, যে কোনো একটি প্রশ্নের উত্তর লিখতে এক একটি প্রশ্নের মান হচ্ছে 8 নম্বর, অর্থাৎ যে একটি প্রশ্ন লিখতে হবে তার নাম্বার হচ্ছে 8 নম্বর। প্রথম প্রশ্ন কি আছে দেখো, ইতিহাসের উপাদান হিসেবে বঙ্গদর্শন ও সোমপ্রকাশ পত্রিকার ভূমিকা লেখো। দেখো প্রশ্নের উত্তরটি, দেখে নাও। প্রশ্নটি সুন্দর করে দেওয়া আছে, তার উত্তরটা তোমরা দেখে নাও, দেখে নাও প্রশ্নের উত্তরটি। বাকি অংশটুকু সুন্দর করে দেওয়া আছে, দেখে নাও। দেখে নাও উত্তরের বাকি অংশটুকু, দেখে নাও। আরও একটু অংশ আছে, এই পর্যন্ত উত্তরটা লিখবে, এই পর্যন্ত উত্তরটা লিখবে। চলো পরের প্রশ্ন দেখাই। পরের প্রশ্ন দেখো, শিক্ষা বিস্তারের প্রাচ্যবাদী ও পাশ্চাত্যবাদী বিতর্ক কি? একই সঙ্গে দেখো, উচ্চশিক্ষার বিকাশে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকা আলোচনা করে। দেখো উত্তরটি, দেখে নাও। শিক্ষা বিস্তারের প্রাচ্যবাদী, এই প্রশ্নের উত্তরটা 7 নম্বরে বলেছে দেখাতে। দেখে নাও উত্তরটি, দেখে নাও। বাকি অংশটুকু এখান থেকে লিখবে, দেখে নাও। আরও একটু অংশ আছে, এই পর্যন্ত মোট উত্তরটা লিখবে। আচ্ছা, এবার পরটা কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভূমিকাটা দেখাই। দেখে নাও প্রশ্নটি, উত্তরটা দেখে নাও। বাকি এই উত্তরটুকু তোমরা অ্যাড করবে তার সঙ্গে, দেখে নাও, দেখে নাও। এইটুখানি উত্তর অ্যাড করবে। শেষ প্রশ্ন দেখো 5-3, কোল বিদ্রোহের কারণ ও ফলাফল। দেখে নাও, দেখে নাও। কোল বিদ্রোহের কারণগুলো উল্লেখ করো, কারণটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। যাদের বই আছে অবশ্যই বই থেকে পড়বে, যাদের বই নিয়ে তোমরা একটু খাতায় লিখে নিয়ে পড়বে। চলো এর পরের প্রশ্ন দেখো। এবার দেখো, কোল বিদ্রোহের গুরুত্ব বা ফলাফলটা দেখে নাও, সুন্দর করে দেওয়া আছে। এখান থেকে শুরু করবে ফলাফল, এই পর্যন্ত লিখবে ফলাফল। চলো তাহলে আজকের মতো এখানে সমাপ্ত করছি, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, টাটা।